দাঁড়িয়ে আছি আন্দুল গোলাপ বাগানে। আন্দুল গোলাপ বাগানে একটা বিশাল পুকুর আছে, যেটা দেবোত্তর সম্পত্তি, কিন্তু সেই পুকুরটা দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। এই পুকুরটা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার ফলে যেরকম হয়, পুরোপুরি কচুরিপানা সহ নানা রকম গাছপালাতে ভর্তি হয়ে গেছে, সাপের উপদ্রব বাড়ছে, এমনকি কালার সাপ এখানে হয়েছে এবং সেই সব সাপ আশপাশে বাড়িতে ঢুকে পড়ছে বলে এখানকার বাসিন্দারা জানাচ্ছেন। দীর্ঘদিন ধরে এই পুকুরটা পরিষ্কার হয়নি, সংস্কার হয়নি। এখন শোনা যাচ্ছে যে এই পুকুরটা পরিষ্কার না করে এর বাইরে রেলিং ফেলিং দিয়ে ঘিরে সৌন্দর্যকরণ হবে। কিন্তু এখানকার মানুষরা চাইছেন যে আগে পুকুরটা পরিষ্কার হোক, পরিষ্কার করে নিটল জল করে দেওয়া হোক, মানুষ যাতে পুকুরটা স্নান টান ইত্যাদির কাজে ব্যবহার করতে পারেন, তারপর সৌন্দর্যকরণ হোক, কোনো অসুবিধা নেই। এখানকার মানুষের এটাই অভিযোগ। আন্দুল গোলাপ বাগান দুটো পাড়ার মাঝামাঝি এই পুকুরটা, বিশাল পুকুর। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কি পরিস্থিতি। আন্দুল ডায়পাড়া এবং পূর্বপাড়া, এই দুটো পাড়ার মাঝামাঝি এই পুকুরটা। এই পুকুরটা দীর্ঘদিন ধরে পরিষ্কার হয়নি। গ্রামবাসীরা বারবার পুকুরটা পরিষ্কার কথা বললেও প্রশাসনের টনক সেভাবে নড়েনি। এখন প্রশাসন বলছে সেটা হচ্ছে পুকুরটা পরিষ্কার হবে না, পুকুরটা আমরা সৌন্দর্যকরণ হবে। কিন্তু সৌন্দর্যকরণ তো পরিষ্কার করেই হয়। একটা চারিদিকে জঙ্গল হয়ে আছে, তার পাশে রেলিং দিয়ে ঘিরে, স্টিলের রেলিং দিয়ে ঘিরে উদ্বোধন করে দিলাম, সেটা তো হয় না। এবারে পুকুরটা দীর্ঘদিন পড়ে থাকার ফলে যা হয়, মানুষ ময়লা ফেলছে, কেউ কেউ বাড়ির রাবিশ ফেলছে, এই করে করে পুকুরটা কিন্তু একটু একটু ভরাটের দিকে এগুচ্ছে। দেখুন, বিশাল পুকুর। মানুষ চাইছেন এই পুকুরে আগে নিটল পরিষ্কার জল ছিল, মানুষ স্নান টান করতেন এবং পুকুরটা খুব কাজে লাগতো মানুষের। কিন্তু এখন এই জঙ্গল হয়ে আছে, সাপ খোপের উপদ্রব বাড়ছে, যার ফলে মানুষ খুবই অসুবিধার মধ্যে পড়েছেন। মানুষ চাইছেন পুকুরটিকে পরিষ্কার করা হোক, যাতে মানুষ ব্যবহার করতে পারে, স্নান টান করতে পারে, তারপর সৌন্দর্য করা হোক। প্রচুর পরিমাণে হিন্দু বলে দাও না, একজন ওই কাকিমাকে ওই বাবুটাকে বলতে পারো না, হিন্দুদের পুরো জন্মস্থান হয়ে রয়েছে। আমি এখানকারই বাসিন্দা। এই পুকুরটা দীর্ঘদিন ধরে এরকম আবর্জনা, ধরুন কচুপানা, তারপরে বর্মা শাক, নানা রকমের গাছপালায় ভরে গেছে এখানে। আর সাপের উৎপাত প্রচণ্ড, বিষাক্ত বিষাক্ত সাপ, পোকা মাকড়, এখন তো নানা রকমের অসুখ বিসুখ হচ্ছে। আমরা আশেপাশের লোকেরা জানালা দরজা খুলতে পারছি না, বাচ্চারা গন্ধে অসুস্থ হয়ে যাচ্ছে এই পুকুরটা। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনকে অনেকবার বলেছি, লিখিত অভিযোগ দিয়েছি, কোনো কাজ হয়নি। উল্টে ওনারা এখানে ঘেরাও করছে, করে বলছে সৌন্দর্য করবে, বললে আবার বলে কি কালো আবার সাজবে কি করে। আপনারাই বলুন না, এত সুন্দর একটা দেবত্ব এটা সম্পত্তি, তাহলে কি করে সাজবে, কীভাবে কী করে। আমরা দেখেছি পরিষ্কার, একে যদি পরিষ্কার করা হয় উনি ঝকঝকে তকতকে আবার পুকুরটা হয়ে যাবে। তা এই বড় একটা এলাকার মধ্যে আন্দুলবাসীরা এই পুকুরটার উপর নির্ভর করছে, দীর্ঘদিন ধরে দেখেছি। তাহলে এখন এই পুকুরটার এই অবস্থা, আপনারা বলুন না, যদি কোথাও আশেপাশে এত বড় মার্কেটে আগুন ধরে যায়, তাহলে কি কোথাও এক ফুটো জল পাবে? মানুষ তো মারা যাবে, বলুন না। তাহলে প্রশাসনে কি টনক নড়ে না? এগুলো দেখে আমাদের বলতে হবে কেন আশেপাশের লোককে? আর যদি এই পুকুরটা পরিষ্কার হয়, আমরা আশেপাশের লোকেরা দায়িত্ব নেব পরিষ্কার করার জন্যে। আমি চাইছি পুকুরটা এমনিয়ে পরিষ্কার করা হোক। পুকুরটা যদি প্রশাসন একবার সাফাই করে দেয়, তারপরে আমরা যাতে নোংরা যাতে না ফেলে কেউ, আমরা দায়িত্ব নেব। আমরা বাসিন্দারা, আশেপাশের বাসিন্দারা আমরা দায়িত্ব নেব পুরো পুকুরে। আমরা চাই সৌন্দর্য 100 বার হোক, খুবই ভালো কথা, কিন্তু পুকুরটা পরিষ্কার করে সৌন্দর্য হোক। আর আমি চাইছি না আর কোনো কাজ এগোক এখানে। স্থানীয় মানুষ কি বলছে? আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ। তাই এই পুকুরটার ঠিক লোকেশনটা একটু বলুন, যাতে মানুষজন বুঝতে পারে কোন পুকুরটা। আন্দুল রায়পাড়া, পূর্বপাড়া। ঠিক আছে। আন্দুল পঞ্চায়েত, আন্দুল গ্রাম পঞ্চায়েত। আন্দুল গ্রাম পঞ্চায়েত। এই পুকুরটা আগে কি স্নানের কাজে ব্যবহার হতো? হ্যাঁ, হতো। পুকুরটা 9 করে 3 বিঘা পুকুর। পুকুরটা জল ভালো ছিল, আগে আমরাও স্নান করেছি, সাঁতর কেটেছি। এখন পুকুরটা একদম অযোগ্য হয়ে গেছে। কিন্তু এইটা যখন এই ঘিরে দেওয়া হচ্ছে, আরো খারাপ অবস্থায় হবে। পুনরায় পুকুরটা পুনরায় পুকুর হিসাবে ফিরে দেওয়া হোক। আমরা চাইছি না পুকুরটা পরিষ্কার, একদম। হ্যাঁ, নিটল টলটলে জলটা একদম পরিষ্কার, একদম। সৌন্দর্যের এখন কোনো মানই হয় না, আরো ক্ষতি হতো। সনাতন কয়াল। আমি সায়ন্তন চ্যাটার্জি। আমি এখানে গত
35 বছর ধরে আছি। এই পুকুরটি দেখতে পাচ্ছি, এই ছোটোবেলা থেকে এটা দেখে এসেছি, এতে সাঁতারও কেটেছি। এখানে বহু ঠাকুর দেবতার বিসর্জনও হয়েছে একসময়তে। যথেষ্ট পরিমাণে এখানে জল ছিল, এমনকি যে রাস্তার উপর আপনি দাঁড়িয়ে আছেন সেই রাস্তার অনেকটা অংশতে পুকুরের জল ছিল। পরবর্তীকালে রাস্তা চওড়া করার জন্য সেই পুকুরের কিছুটা অংশ সেখানে বুঝিয়ে সেই রাস্তাটা এখান থেকে বের করা হয় মানুষের সুবিধার্থে। কিন্তু পুকুরের জল যথেষ্ট গভীর ছিল, সেই পুকুরটা আজকে এই অবস্থায় রয়েছে, বেহাল দশায় পড়ে রয়েছে। এখানে ঘেরা হয়েছে ঠিক কথাই, কিন্তু তার আগে এই পরিষ্কার করাটা খুবই জরুরি ছিল। আমরা প্রশাসনের কাছে এর আগে আবেদনও জানিয়েছি এই পুকুরটা পরিষ্কার করার জন্য, তো এখনও অবধি মানে পুকুরটা পরিষ্কার দেখা যাচ্ছে না। খুবই একটা গুরুত্বপূর্ণ একটা পুকুর, যেটা গোলাপ বাগান এই পুরো এলাকার একখানা সৌন্দর্যকে বৃদ্ধি করতে সাহায্য করছে। ঘরে ঘরে প্রচণ্ড পরিমাণে ইঁদুরের উৎপাত বেড়ে গেছে। তার প্রধান কারণই হচ্ছে এখানে আপনি এই পুকুরটা থেকে, হ্যাঁ, এই পুকুরে যদি কিছুক্ষণের আশেপাশে চলাচল করেন তাহলে আপনি প্রচুর মাত্রায় ইঁদুর দেখতে পাবেন, যে মানে ইঁদুরের জন্মস্থান হয়ে উঠেছে এখানে। তাছাড়াও কুকুর বেড়াল কোনো কিছু মারা যাচ্ছে, এখানে এসে পড়ে থাকছে সেই জিনিসটা, কে বা কারা ফেলে দিয়ে যাচ্ছে বা যেরমভাবেই হোক তারা নিজেরাই এসে মরছে। আপনার নামটা বলুন। টুম্পা দত্ত, এখানকারই বাসিন্দা? এখানকারই বাসিন্দা। আমি যবে থেকে এখানে বিয়ে করে এসেছি পুকুর পুরো পরিষ্কার ছিল, সবাই স্নান করতো, এটা আমি দেখেছি। কিন্তু এখন এটা ডাস্টবিনে পরিণত হয়েছে, যে যেখান থেকে পারছে ফ্ল্যাট বাড়ি সমস্ত নোংরা আবর্জনা এখানে ভর্তি করে দিচ্ছে একেবারে। এই তো অবস্থা দেখতে পাচ্ছেন পুকুরের, এই অবস্থা এখন এসে দাঁড়িয়েছে। কোথাও কিছু মরে যাচ্ছে, পশু পাখি সব এখানে এসে ফেলছে। আর এই ডাস্টবিন মানে আমরা ভোগ করছি, তাতে অসুবিধা হচ্ছে আমাদের, যারা আমরা পাশে রয়েছি একদম পুকুরে, তাদের খুবই অসুবিধা হচ্ছে। এবং এখন টেকা যাচ্ছে না, বর্ষাকাল হলে সাপ ঢুকে যাচ্ছে এবং গন্ধ, মশা মাছি সমস্ত দিক থেকে আমরা খুবই অসহায় হয়ে পড়েছি। মানে এত পুকুরটাকে পরিষ্কার করা ইমিডিয়েট দরকার, তো সেটার ব্যবস্থা হলে খুব ভালো হয়। এই জন্য আমরা এখানে এখন বক্তব্য রাখছি। সকলের বক্তব্য শুনে তো আপনাদের মনেই হচ্ছে যে সবাই খুবইভাবে মানে অসুবিধার মধ্যে কাটাচ্ছে। তা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে পঞ্চায়েত তো অদ্ভুত কথা বলছেন কর্তৃপক্ষ, যে পুকুরটা আগে সাফাই না করে আগে সৌন্দর্য করে দেওয়া হবে। জঙ্গলেতে আমরা গ্রিল দিয়ে ঘিরে লাইট ফাইট লাগিয়ে দেবো, সে উদ্বোধন হয়ে যাবে, কিন্তু ভেতরেই ময়লাই পড়ে থাকবে। তা কীরকম লাগবে সেটা? সেটা আপনারাই বলবেন যে কীরকম লাগবে। সেটা আমরাও যে এই জন্যই বক্তব্যটা রেখেছি, যে সবাই মিলে যে আগে পুকুরে সৌন্দর্য আসুক, তারপরে বাইরে সৌন্দর্য আসুক, তাহলেই তো মানুষ বলবে যে না জায়গা মানে খুব সুন্দর বা কিছু। এরকম শুধু বাইরে সৌন্দর্য দেখিয়ে ভিতরটা এরকম আবর্জনা দেখিয়ে সেটা কি সুন্দর বলবে? সেটা আপনারাই বিচার করবেন, যার জন্যই আমরা এখানে বক্তব্য রাখছি। এই পুকুরটা আগে পরিষ্কার ছিল? এই পুকুরটা তো জল ছিল, মানুষজন এখানে চান করতো, বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান হতো। কারণ আজও জানেন বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে তো জল লাগে, কারণ গায়ে হলুদের আগে জল লাগে, সেসব লাগে, সেইগুলো সবই এখানে হতো। বাজারের লোকেরা এখানে চান করতেন। তো আস্তে আস্তে পুকুরটা মজে যাচ্ছে। তো আমাদের একটাই আবেদন, সেটা হচ্ছে যে পুকুরটা যাতে পরিষ্কার থাকে এবং মানুষ সেটাকে ব্যবহার করতে পারে। মানে প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন, এই পুকুরে যেন জল দেখতে পাই। কারণ আপনি দেখবেন এই পাশেই একটা বড় বাজার রয়েছে, তো বাজারে যদি কোনো কারণে আগুন ধরে, তো দমকল যে আসে তাদের জল লাগছে, জল পাবে কোথায়? তো প্রশাসন যারা আছেন কর্তাব্যক্তি, তাদের কাছে একটাই আবেদন, আমরা এই পুকুরের অবস্থায় শুধু জল যেন দেখতে পাই। আপনার নামটা? সজল। নামটা আপনার? আমার নাম হচ্ছে সরিতা। এখানকারই বাসিন্দা? হ্যাঁ। এই পুকুরটা নিয়ে কি সমস্যাটা বলুন? আমাদের সমস্যা হচ্ছে যে পুকুরটা যাতে পরিষ্কার হয় সেইটাই আমরা চাইছি। এখানে পোকা মাকড় যেমন তেমন, সাপের উৎপাত বেশি, বুঝেছেন? মানে ঘরে ধরে সাপ উঠে যাচ্ছে, দোকানে সাপ উঠে যাচ্ছে, তাহলে আমরা কি করে থাকবো বলুন? হ্যাঁ, আর এই তো আমরা পুকুর পরিষ্কার দেখতে চাই। আর একটা কথা বলছি, আগে জল পরিষ্কার ছিল একদম, এখানে স্নান করা এ করা কাপড় কাচা সবই হতো। এখন আর পুকুর বলে কিছু না, এটা একটা মাঠে পরিণত হয়েছে। আমরা চাই যে পুকুরটা পরিষ্কার হোক, এই হচ্ছে আমার বক্তব্য। কতটা বড়? 2 বিঘা 3 বিঘের মতো। হ্যাঁ, মানে আমরা এসে থেকে দেখছেন যে এটা নিটল জল। আপনি জল, আচ্ছা, জল করেছি, সাঁতার কেটেছি, এখানে চান করতো না করতো, কত বাইরের লোক এসে চান করতো। কিন্তু এখন যে পরিস্থিতি যে চান করে আরও সে হয়েছে, আর পচা পাচে গন্ধ সাপ সব ঢুকে যাচ্ছে ভেতরে। এবারে আমরা থাকতেই পারছি না, এখানে যে সে আসে পচা জিনিস ফেলে যাচ্ছে। পুকুরটা আমি চাইছি পুকুরটা সংস্কার হোক, পরিষ্কার জল দেখি একটা, তারপর সৌন্দর্য আসবে। ঠিক আছে, এইটুকুই আমি বক্তব্য দিয়েছি, আর কিছু বলার নেই। আমরা চাইছি পুকুরটা পরিষ্কার হোক। আমরা এলাকাবাসী প্রত্যেকেই চাই এই পুকুরটা পরিষ্কার করে স্বাভাবিক যাতে হয়ে যায়, সেটাই আমাদের কাম্য।